তৃতীয় টপিক হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। দেখো, ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মৌলিক আর একটা কি, আরেকটা হচ্ছে লব্ধ রাশি। এটা ভাগ করেছিলাম কিসের উপর নির্ভর করে? এটা ভাগ করেছিলাম যে কোন রাশিগুলো স্বাধীন আর কোন রাশিগুলো পরাধীন তার উপর নির্ভর করে। এখন আমরা এই রাশিগুলোকে, ভৌত রাশিগুলোকে দুই ভাগে ভাগ করব দিকের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? দিকের উপর নির্ভর করে। মানে কারা দিকের উপর নির্ভর করে আর কারা দিকের উপর নির্ভর করে না। তো যারা, দেখো, যারা দিকের উপর নির্ভর করে না তাদেরকে আমরা বলি স্কেলার রাশি বা হচ্ছে অদিক রাশি। হ্যাঁ, অদিক রাশি। আর যারা দিকের উপর নির্ভর করে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি বা দিক রাশি। ভেক্টর রাশি বা দিক রাশি। এখন দেখো, স্কেলার রাশি কারা? যাদেরকে শুধু মান দিয়েই প্রকাশ করা যায়, মানে একটা সংখ্যা দিয়েই প্রকাশ করা যায়। এদেরকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। যেমন তোমাকে বলি, কারো যদি জ্বর আসে, তখন আমরা জিজ্ঞেস যদি করি যে তোমার কত শরীরের তাপমাত্রা কত, তখন সে বলে আমার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা হচ্ছে 99 ডিগ্রি ফারেনহাইট বা 102 ডিগ্রি ফারেনহাইট, এরকম বলে কিন্তু, তাই না? তো এই যে দেখো, সে যে টেম্পারেচারটা বলতেছে, তখন কিন্তু সে বলতেছে না যে আমার শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট উত্তর দিকে বা 99 ডিগ্রি ফারেনহাইট পূর্ব দিকে, এরকম কি বলে না। শুধু বলে কি 102, 99। তার মানে কি, শুধু এই নাম্বারটা বা এই সংখ্যাটা বললেই আমরা বুঝে যাচ্ছি যে তার তাপমাত্রা কত, তাই না? এই তাপমাত্রা বলার জন্য দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু নাম্বার বললেই আমরা বুঝে যাচ্ছি বা প্রকাশ করা যাচ্ছে। এই জন্য এই তাপমাত্রা কি একটা অদিক রাশি বা স্কেলার রাশি। বুঝাইতে পারছি? এরকম যত আছে সব কি স্কেলার। এবার আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? যাদেরকে প্রকাশ করার জন্য দিক লাগবেই। যেমন মনে করো তুমি তোমার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছো, তখন তোমাকে একজন জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায়। তো কথার কথা, তোমার বাসা হচ্ছে স্কুলের গেটের থেকে 200 মিটার দূরে। হ্যাঁ, তো তুমি বললা যে আমার বাসা এখান থেকে 200 মিটার দূরে। তো সে যদি এই স্কুলের গেটের সামনে থেকে এখন 200 মিটার যাওয়া শুরু করে, তাহলে কি তোমার বাসায় পৌঁছাতে পারবে না? কেন? কারণ সে 200 মিটার কোন দিকে যাবে তুমি তো বলো নাই। সে যদি 200 মিটার, এখন তোমার বাসা কথার কথা এই দিকে, 200 মিটার এই দিকে, এখন সে যদি এই দিকে হাঁটা শুরু করে, তাহলে কি সে যদি 200 মিটার কেন 2000 কিলোমিটার চলে যায়, তাও কি তোমার বাসা পাবে না? আবার যদি এই দিক চলে যায়, তাহলে কি পাবে না। তার মানে যেদিক সেদিক গেলেই হবে না বা বললেই হবে না। তোমার বাসার এক্সাক্ট লোকেশন বলতে হলে বা তোমার বাসা এই স্কুলের গেটের থেকে কোন দিকে, এই সরণটা যদি তোমাকে বলতে হয়, তাহলে ওই মানের সাথে সাথে দিকও বলতে হবে। তোমাকে বলতে হবে আমার বাড়ি এই স্কুলের গেটের সামনে থেকে 200 মিটার পশ্চিম দিকে, তখন ওই লোকটা পশ্চিম দিকে 200 মিটার গেলে তোমার বাসাটা পাবে। এই যে তুমি দিক সহজে দূরত্ব বর্ণনা করলা, এইটাকে বলা হয় হচ্ছে সরণ। এটা কি রাশি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো এইভাবে যারা দিকের উপর নির্ভর করে, যাদের প্রকাশ করার জন্য দিক লাগে, তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন বল, তুমি যখন একটা বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি, তখন একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করি, হয় এই দিকে, না হয় এই দিকে, না হয় এই দিকে, তাই না? তো কোন দিকে বল প্রয়োগ করি, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট, যে আমরা এই দিকে হয় এইদিকে প্রয়োগ করি, না ওই দিকে প্রয়োগ করি। এইভাবে আমরা একটা দিকে বল প্রয়োগ করি। তার মানে কি, বলের কিন্তু একটা দিক আছে, তাই তো? এখন দেখো, সেটা হচ্ছে যে এই যে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ফোর্স এফ দিয়ে প্রকাশ করি। এখন এই ভেক্টর রাশি প্রকাশ করার, মনে করো বল একটা ভেক্টর রাশি, এখন এই ভেক্টর রাশি প্রকাশ করার 4টা মাধ্যম আছে। 4টা মাধ্যমে ভেক্টর রাশি প্রকাশ করা হয়। কয়টা মাধ্যম? 4টা মাধ্যমে। কি কি? 1 নম্বর, কোন একটা রাশি যদি বোল্ড অক্ষরে লেখা হয়, বোল্ড মানে কি, গাঢ় অক্ষরে, তাহলে আমরা বুঝে নেব এটা একটা ভেক্টর রাশি। তাহলে বল যে একটা ভেক্টর রাশি, এটা প্রকাশ করতে আমি কিভাবে করতে পারি? এফ কে যদি আমি বোল্ড করে লিখি, তাহলে বলতে পারবো এটা একটা ভেক্টর রাশি, তাই তো? আর এক ভাবে প্রকাশ করা হয়, সেটা কি? ওই রাশির উপরে যে একটা বার চিহ্ন দেওয়া হয়, এই বার চিহ্ন দিয়ে বোঝায় সে একটা ভেক্টর রাশি। আবার আর এক ভাবে, সেটা কি? ওই রাশির নিচেই একটা আন্ডারস্কোর দেওয়া হয় বা একটা নিচে একটা বার চিহ্ন দেওয়া হয়, এটা দ্বারা বোঝায় যে সে একটা ভেক্টর রাশি। আরেকটা, সেটা তোমার বইয়ে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে ওই ভেক্টর রাশির উপরে একটা এরো চিহ্ন দেওয়া, একটা তীর চিহ্ন দেওয়া, এটাও বোঝায় যে সে একটা ভেক্টর রাশি। এইটা বইয়ে ব্যবহার বেশি। আর হায়ার ম্যাথে আছে, সেটা হচ্ছে এই যে ভেক্টর রাশির নিচেই হচ্ছে বার চিহ্ন দেওয়া বা আন্ডারস্কোর দেওয়া, এটাও ভেক্টর রাশি। এটা হায়ার ম্যাথে ব্যবহার আছে আর কি, হায়ার ম্যাথের ভেক্টরের অনুশীলনীতে। তাহলে ভেক্টরকে আমরা এই 4 ভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? যেভাবেই থাকুক বুঝে নিবা ওইটা একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে বল যে একটা ভেক্টর রাশি, এটা আমি কিভাবে প্রকাশ করতে পারি? এফ দিয়ে উপরে এরো চিহ্ন, এটা একটা ভেক্টর রাশি। 4 ভাবেই প্রকাশ করতে পারি। এর ভিতর সবথেকে বেশি বইয়ে ব্যবহার হবে এটা, আর এটাই হচ্ছে যে সাধারণত বইয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই 4 ভাবে আমরা ভেক্টর প্রকাশ করতে পারলাম। এখন কথা হচ্ছে ভেক্টরের মান প্রকাশ করব কিভাবে? কথার কথা, আমি বললাম যে আমার বলের মান হচ্ছে, এই জায়গায় আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি। কত নিউটন?
10 নিউটন। এখন এই বলের মানটাকে আমি ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করব? দেখো, কোন একটা ভেক্টর রাশির মান প্রকাশ করার জন্য ওই ভেক্টরটাকে লেখা হয় যে এফ ভেক্টর, লেখার পরে দুই পাশে মডুলাস চিহ্ন দেওয়া হয়, দিয়ে তখন লেখা হয় যে এই এফ, যেমন এফ মডুলাস, এফ ভেক্টর মডুলাস দিয়ে 10 নিউটন। এই কথার মানে এফ ভেক্টরের মান 10 নিউটন। বুঝাইতে পারছি? তাহলে কোন একটা ভেক্টরের মান প্রকাশ করতে হলে ওই ভেক্টর রাশির দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে তারপরে মান লিখতে হয়। তুমি যদি লেখো যে এফ ভেক্টর সমান সমান হচ্ছে 10, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে এইটা, মান লিখতে হলে মডুলাস দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভেক্টর রাশি তোমার বইয়ে দেখবা সরল রেখা দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টর রাশিকে কি দিয়ে প্রকাশ করা হয়? সরল রেখা। যেমন এ একটা ভেক্টর রাশি, এই যে এমন একটা সরল রেখা দিয়ে প্রকাশ করা হয়েছে। বি একটা ভেক্টর রাশি, এরকম একটা সরল রেখা দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তো এইটার মানে কি? শোনো, ভেক্টরকে এই সরল রেখা দিয়ে প্রকাশ করা হয়। এই যে সরল রেখা, এই সরল রেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মান নির্দেশ করে। যেমন বি ভেক্টর আমি যদি লিখি যে এ ভেক্টর সমান সমান 5 মিটার, তার মানে হচ্ছে এই যে 5 মিটার, এই 5 মিটার হচ্ছে এ ভেক্টরের হচ্ছে মান। এই যে রেখা, এই রেখার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। হ্যাঁ, এই রেখার দৈর্ঘ্য দ্বারা বোঝায় যে ভেক্টরের মান। আর এই যে দিক, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। বুঝতে পারছি? যেমন এ বি ভেক্টর, এ বি ভেক্টর মনে করো এইটুকু, এর দিক হচ্ছে এর থেকে বি, এ বি। এখন এর দিক বোঝাচ্ছে কি? এর থেকে বির দিকে, এই যে এর থেকে বির দিকে। আর এর মান কত? এই রেখার দৈর্ঘ্য যতটুকু, এর মান ততটুকু। তো এই রেখার দৈর্ঘ্য কতার কথা হচ্ছে 4 মিটার, তাহলে এর মান হচ্ছে 4 মিটার। বুঝতে পারছি? তাহলে ভেক্টরকে যে সরলরেখা দিয়ে প্রকাশ করা হয়, এই সরল রেখার দৈর্ঘ্য দ্বারা মান নির্দেশ করে, আর এই তীর চিহ্ন দ্বারা দিক নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের তিনটা ভেক্টর সম্পর্কে জানতে হবে। ভেক্টরের ভিতর প্রকারভেদ আছে, এটা তোমরা বেশি ভালো করে শিখবা হায়ার ম্যাথের ভিতর। ঠিক আছে? হায়ার ম্যাথের ভিতর করাবো ইনশাআল্লাহ। তবে তার আগে এখানে আপাতত তিনটা ভেক্টর আমাদের আপাতত জানতে হবে। সেই তিনটা কোন তিনটা? চলো একটু দেখি। সেই তিনটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে সমান ভেক্টর কি জিনিস। এক নাম্বার হচ্ছে কি? সমান ভেক্টর। সমান ভেক্টর কি জিনিস? দুই নাম্বার হচ্ছে বিপরীত ভেক্টর কি জিনিস? বিপরীত ভেক্টর কি জিনিস? আর তিন নাম্বার হচ্ছে সদৃশ ভেক্টর কি জিনিস। এই তিনটা জিনিস আমাদের জানতে হবে। দেখো, সমান ভেক্টর, দেখো দুইটা ভেক্টর এ আর বি, এই দুইজন সমান হবে তখনই যখন দুই ভেক্টরের মান সমান হবে। যখন দুই ভেক্টরের কি সমান হবে? যখন এর মান আর বির মান যখন সমান হবে তখন। এটা এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হচ্ছে এর দিক যেই দিকে, বির দিকও সেই দিক হতে হবে। অর্থাৎ এ ভেক্টর যদি উপরেরটা হয় আর বি ভেক্টর যদি নিচেরটা হয়, দেখো দুইটার দিক একই দিক, এবং এই দুইটার মান কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ এ যদি 5 মিটার হয়, তাহলে বি ও 5 মিটার হতে হবে, এবং তাদের দিক একই হতে হবে। তখনই কেবল এই দুইজনকে আমি সমান লিখতে পারবো। অর্থাৎ তখন আমি এ ভেক্টর সমান বি ভেক্টর লিখতে পারবো। এই তখনই বলা হবে যে এরা সমান ভেক্টর। বুঝাইতে পারছি? এবার আসি বিপরীত ভেক্টর কি। বিপরীত ভেক্টর হচ্ছে দুইজনের মান সমান থাকবে। যেমন এ আর বি দুইজন কি? দুইজন সমান। এ আর বি সমান থাকবে, কিন্তু কথা হচ্ছে যে দুইজন মান সমান হইলেও তাদের দিক বিপরীত হবে। যেমন এই যে এ, মনে করো এ ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর। হ্যাঁ, এইটা এ ভেক্টর, এ ভেক্টরের দিক এই দিক। আর এইটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের দিক কোন দিক? এই যে এই দিক, তার বিপরীত দিক। কিন্তু বলতেছে এই দুইজনের মানই 5 মিটার, দুইজনের মানই কত? 5 মিটার, কিন্তু দিক কি? দিক আলাদা, দিক পরস্পর বিপরীত। এইটা যেই দিকে, এটা কিন্তু তার বিপরীত দিকে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এই ধরনের ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর বলবো। হ্যাঁ, বিপরীত ভেক্টর বলবো। তো এই বিপরীত ভেক্টর দুজনের, দেখো দুজন কিন্তু সমান। এই বিপরীত ভেক্টরকে সমান লিখতে হলে পরে কি করতে হবে? দেখো, এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, এটা কিন্তু আমি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে লিখতে পারবো না। কি? হ্যাঁ, লিখতে পারবো কখন? যখন যে কোনো একজনের আগে মাইনাস দিতে পারবো। কেন? এই মাইনাস দ্বারা বোঝাবে যে তারা মান সমান হইলেও তাদের দিক আলাদা, মানে দিক বিপরীত। অর্থাৎ বিপরীত ভেক্টরকে এইভাবে তুমি লিখতে পারবা। ঠিক আছে? এ সমান সমান বি, তবে তাদের কি? মান আলাদা। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি যে সদৃশ ভেক্টর কি। সদৃশ ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর, মনে করো তাদের দিক একই। হ্যাঁ, এই দেখো দিক একই, কিন্তু মান আলাদা। দিক একই, কি মান আলাদা, তখন আমি বলতে পারবো এইটা আর এটা সদৃশ। ঠিক আছে? এই হচ্ছে ভেক্টরের কথাবার্তা ছিল। পরবর্তী টপিক আমাদের দূরত্ব সরণ।